উপস্থিত সবাইকে আমার সশ্রদ্ধ জয়গুরু। এই নাটমণ্ডপে দাঁড়িয়ে কথা বলা অত সোজা না, কারণ আমি যেটুকু ঠাকুরের কাজের স্টাইল আমি শেখার চেষ্টা করি, এখানে যেরকম কাজ হয় আমি কর্মীকে একটু নকল করি। এইটুকু আমি সোজা কথা যেটা আমি বলতে গেলে, কারণ এখানে যেমন আঞ্চলিক একটা সৎসঙ্গ হয়, আমি কর্মীটা ছিল না, আমি শুরু করেছি। এখানে রবিবারে সৎসঙ্গের লোক কর্মী হয় না, আমি সিসি দাদাকে বলেছি এরকম একটা আমাকে একটা আমার বুদ্ধি শিখিয়ে দিন কী করে এটা করা যায়। কারণ এখানে কুমুদদা, এখানে সজল পালদা, এখানে সজল দাস মহাশয়, তারপরে চম্পক দত্তদা, এরা সবাই এমনভাবে সবসময় বাবাইকে একটা কথা বলেন যে আমরা কোনো কাজ করার আগে প্রথম আমরা কাজের স্বপ্ন দেখি, তারপরে কি করি এই কাজটা নিয়ে ছবি আঁকি, তারপর প্ল্যান করি, তারপরে এটা মেটেরিয়ালাইজ করি। আমি চম্পকদাকে প্রায় দেখি ওই তখন উপজেলা কেন্দ্র ডিপি ওয়ার্স থেকে শুরু করে সবসময় মানুষটা করে বসে বসে এইগুলো প্ল্যান করে। আমি যেমন ফাঁকা মানুষ ছিলাম, ইষ্ট কাজ করি, চম্পকদা তো অনেক কিছু ছেড়ে এসে ঠাকুরের কাজ করে। কারণ একটা ঠাকুরের একটা কথা বলছেন, বুকের জিনিস সামনে রেখে ত্যাগ করাকেই ত্যাগ করে। আমার আজকে দুর্ভিক্ষ খাওয়া নেই, এটা কিন্তু উপবাস বলে না। তো আমি তো আমার কিছুই ছিল না, একটা কাজ পেয়েছি ঠাকুরের কাজ। চম্পকদার তো অনেক কাজ ছিল, এই জন্য আমার মজা লাগে এখানে এসে, কিন্তু আসলে সময় সুযোগ হয় না, তাই আসতে পারি না। আজকে যে কীর্তনটা করলেন আমার সুদীপদা বোধহয়, ওই কীর্তনটা বুঝতে দাদার কথা আজকে খুব মনে পড়ছে আমার। দাদা বলছে নাই সারা সিলেটি, এটাকে সিলেটিতে কীর্তন করতো, তা আমি এটাকে কীর্তন করেছিলাম, বৃদ্ধিটাকে এডিট করে দিয়েছিলেন। খারুর কথা আর কি হুন্নু পরানোর ঠাকুরে ডাকসন নিজেরে, খারুর কথা আর কি হুন্নু পরানোর ঠাকুরে ডাকসন নিজেরে। তারপরে যে আমার চোখে বাড়ি গেলে এটাকে দাদা ঠিক করেছেন, সপুর তাকি ফানি বাই ওভেন্দার যে তাইগর দায়। এটা দাদা কথা খুব মনে পড়ছিল আজকে। তো পূজনীয় মা আমাকে একদিন একটা কথা বলছিলেন, আমি তো খুব ভাবতাম আমি খুব বড় মাপের ওয়ার্কার হয়ে গেছি। একদিন মা বলছিলেন আমাকে, মমতাকে ডেকে, তুই তোরা যে এত লম্বা লম্বা কথা বলিস, তোদের ইষ্টভীতি হয় কিনা জানিস? বলেন তোদের ইষ্টভীতিটা হয় কিনা সেটা কি জানিস? তো খুব জরুরি কথা, কিন্তু এটা আমাদের সবাই, আমার কথা না, কিন্তু মার কথা, যে ইষ্টভীতি হয় কিনা জানিস? আমি জানি না বলে একটা 10 টাকার নোট হাতে দিলেন, যেমন বস এখানে দুজনকে 2টা নোট দিলেন। আমি মমতা কিন্তু বলেছিলাম, বলেন দেখি কর, দেখি কর। আমি তো শুরু করলাম, বলেন তুই যে মন্ত্র পড়ছিস, সামনে কাকে দেখে মন্ত্র পড়ছিস? আমি চোখ বন্ধ করে মন্ত্র পড়ছি, কাউকে দেখছি না। কাকে? ঠাকুরকে দেখছিস? না। বড়মাকে দেখছিস? না। বড়টাকে দেখছিস? না। দাদাকে দেখছিস? না। বাবাইকে দেখছিস? না। তাহলে কাকে ইষ্টভীতি দিচ্ছিস? ইষ্টভীতি হয়নি তোর। বলেন ইষ্টভীতি করবি তো যখন যতক্ষণ না ঠাকুর আমার সামনে আসছেন বা ঠাকুরের প্রতিকৃতি আমার চোখের সামনে ঘুরেফেরা করছেন, ততক্ষণ তোমার ইষ্টভীতি করার সময় হয়নি। আমার এতদিনে সব গেল। তারপর আমি একটা বাণী পেলাম ঠাকুরের, যে ইষ্টভীতি ইষ্টকেই দিস, করিস না তাই বঞ্চনা, অন্যকে তা দিলেই জানিস আসবে বিপাক বঞ্চনা। আমি তারপর থেকে চেষ্টা শুরু করলাম যে ইষ্টভীতি কিভাবে ইষ্টকে দেওয়া যায়। আমরা সব কিছু বাদ দিয়ে যদি একটা সংগ্রাম প্রতিদিন করি, যদি সংগ্রামটা আমার সঙ্গে আমার সংগ্রাম কাজুদার সঙ্গে অনুদার সংগ্রাম না, কিছু হবে না। আমরা এইসবের জন্য এখানে আসিনি, আমরা আসছি আমার সঙ্গে আমার সংগ্রাম, আমার ঠাকুরকে কি করে আমি প্রতিদিন ইষ্টভীতি করে দিতে পারি, প্রতিদিন কি করে আমার চোখের সামনে আমি ঠাকুরকে আনতে পারি, এটা হলো আমার সাধনা। ঠাকুর ধরেছি এই জন্য, আমরা কেন ঠাকুর ধরেছি? তাকে পাওয়ার জন্য। একটাই লক্ষ্য, আমার জীবনের উদ্দেশ্য কি? ঈশ্বর প্রাপ্তি।
ঈশ্বর প্রাপ্তি মানে কি? আপ্তি। আপ্তি মানে তার মনের মতো হয়ে ওঠা, তার মনের মতো হয়ে ওঠা। শ্রী ঠাকুরের কি করে মনের মতো হয়ে ওঠা যায়, আমরা এটা নিয়েই আমাদের যেন সবাই, আমরা যখন স্বপ্ন দেখা শুরু করব, তাহলে কিন্তু মানে সব যেখানেই যাব আমাদেরকে দেখেই যে বাবাইদা বলেন যে ইষ্টকাজ মানে কি? ইষ্টভীতিটা ইষ্টকাজ মোটেই না, সৎসঙ্গ করছে ইষ্টকাজ মোটেই না, মাতৃ সম্মেলন করছে ইষ্টকাজ মোটেই না, মন্দির করছে ইষ্টকাজ মোটেই না। বলে ইষ্টভীতিটা কিছু না। পানের দোকানে যে পান রাখি আমরা, পানের দোকানে যে পান যারা বিক্রি করে, তারা পানের উপরে একটা ভিজা কাপড় রাখে। কেন রাখে? পানটা যাতে সতেজ থাকে, পানটা যাতে নেতিয়ে না যায়। এবার এই ভিজা কাপড়টা এই জন্যই রাখা হয়। বলছেন যদি পান যদি দীক্ষা হয়, তাহলে ইষ্টভীতি ভিজা কাপড়টা। তার মানে দীক্ষাটা, ইষ্টভীতিটা আমাদের দীক্ষাকে বাঁচিয়ে রাখার জন্য ইষ্টভীতি। এই সৎসঙ্গ মানে সার্বিকভাবে যাতে তার আরাধনা করতে পারে, এই জন্য সৎসঙ্গ। এটা তো আমার জন্য করছে। তাহলে বলেন ইষ্টকাজ মানে কি? আমরা সবাই শুনেছি ইষ্টকাজ মানে কি? যে আমি মুখে জয়গুরু বলবো না, আমি নিমা পাঞ্জাবি পড়বো না, আমি অজানা পরিবেশে চলে যাব, ওইখানে লোকে দেখে বলতে হবে এই মানুষটা আমাদের মতো না, এটা একটা আলাদা মানুষ। এটাই হলো আমার ইষ্টকর্ম। বাবাইদা গেলেন হিমাচল প্রদেশের একটা গ্রামে। একবার বাবাইদাদার জন্মদিনে আমরা অনেকে খুঁজে পাইনি বাবাইদা কোথায়, বাবাইদা লুকিয়ে গেছিলেন। তো ওইখানে তিনি বৌদি পরিবার নিয়ে দুজন গুরুভাইকে সঙ্গে নিয়ে চলে গেছিলেন। 15 দিন ছিলেন, কেউ জানে না কোথায় ছিলেন, কি ব্যাপার। তখন প্রায় 2 বছর পর উড়িষ্যার এক গুরুভাই কর্মসূত্রে ওই পিনপুরে গেছেন, পোস্টিং হয়েছে। বাবাইদাকে বলছেন যে ফিলান্থ্রপিতে খুঁজে এই পিনপুরে কোনো গুরুভাই পেলাম না, একটা জায়গায় যাচ্ছি। বলেন কোন জায়গায়? যে এই জায়গায়। তখন দীপনকে বললেন যে ওই ছেলেটার অ্যাড্রেস দিয়ে দিন। দেখা গেল তিনি যে জায়গায় গেছিলেন ওই জায়গায় ওই লোকটা পোস্টিং করেছে। ওইখানে গিয়ে ওই ছেলেগুলো তাকে জিজ্ঞেস করতে, আগে উনি কে? উনি কিন্তু বলেন না উনি দেবতে গেছেন, উনি বলেন না উনি ঠাকুরের পবিত্র, উনি বলেন না কিছু, কোনো পরিচয় দেননি। বলেন ওদের মনে কিউরিয়াসিটি জেগেছে, ওনাকে জিজ্ঞেস করে উনি কে। যখন উনি বলা শুরু করলেন যে উনি অমুক, তখন এটা ফাঁকল হয়ে যায়। 39 জন দীক্ষা নেই ওই লোকটার কাছ থেকে। প্রায় 250 জন ফেসবুকে ফটোটা বেরিয়েছিল হিমাচল প্রদেশের অনেক গ্রামের লোককে, প্রায় 250 জন গুরুভাই এখানে। এখন এখানে অনেক কিছু হচ্ছে। করোনার দেখেন তিনি বলছেন এটাই ইষ্টকাজ, মানে আমার কোনো পরিচয় আমি দেবো না, আমি দুটি পাঞ্জাবি পরে, আমি ঋত্বিক, আমি এই দেবো না, কিন্তু আমি হাঁটবো। এইগুলো খুঁজতে দেখা যায় ঠাকুরেরই কথা, যে ঠাকুরকে বলছেন আমার কর্মী যেদিকে যাবে এইরকম হবে, দুপুরা পবিত্র হয়ে যাবে। আমরা কিন্তু সেই দিনের জন্য আমরা চলছি। সবার কাছে আমার প্রার্থনা। আর প্রসঙ্গ আসলে মানে পড়াটা বড় কঠিন। বাবাইদাদা আত্মজনের কথা একটা বই লিখেছেন। আত্মজনের কথায় বাবাইদাদার একটা চ্যাপ্টার আছে, অনুদ্যোগ যে এক নিছক নাতির গল্প, নিছক নাতির গল্প। এই গল্পটা যদি লিখেছিলেন ওই দিন বাবাইদা পড়ে শোনাচ্ছিলেন, আমাকে বলছেন দেখছেন কোথাও আমার নাম পাবেন, কোথাও আমার নাম পাবেন? যে না, কে লিখছে সব কাছ থেকে যখন ওনার নাম দেখা যায় তখন বোঝা যায় যে বাবাইদা লিখছে। বলছেন প্রসঙ্গ হবে এইভাবে, যার প্রসঙ্গ করছে তিনি হাইলাইটেড হবেন, আমাদের কারো কোনো কথা থাকবে না। আমি সেই বলার শোনার জন্য লোক এখানে আসি। যে সবার কাছে প্রার্থনা করছি, আমরা আচার্যদেব প্রায় গল্প করেন, দাদা করতেন, যেমন কর্মী সম্মেলন করেছেন, যে আমাদেরকে কর্মীদেরকে দেখে বলছেন তোদের চোখ মুখ দেখে আমার মনে হয় যে তোরা যে কারণে দীক্ষা নিয়েছিস সেটা বাদ দিয়ে বাকি সব করছিস। আমাকে বলছেন যে কারণে দীক্ষা নিয়েছিস, যে কারণের জন্য, সেটা বাদ দিয়ে বাকি সব করছিস। কারণ দীক্ষার সময় আমার ঋত্বিক দেবতা কিন্তু আমাকে বলেন যে যা মন্দির কর, যা সৎসঙ্গ কর, যা মাতৃ সম্মেলন কর, যা এই কর। কারণ ঋত্বিক দেবতা কিন্তু দীক্ষার দিন বলেন না, কিন্তু দীক্ষার দিন বলছিলেন আমার ঋত্বিক দাদা যে যা নাম ধ্যান করো, যা ইষ্টভীতি করো। দাদা আমাকে বলছেন যে একটা দীক্ষিত লোক আর একটা অদীক্ষিত লোকের মধ্যে কি পার্থক্য বলতো? একটা দীক্ষিত লোক যেরকম সৎসঙ্গে এসছে, এখানে আমার সঙ্গে কোনো আমার বন্ধু এসছে অদীক্ষিত, এরকম অনেক লোক অদীক্ষিত লোক সৎসঙ্গ দিতে পারে, অদীক্ষিত লোক মন্দিরে অর্ঘ্য দিতে পারে, ঠাকুর ভোগ দিতে পারে, ঠাকুরের
আজকাল তো ঠাকুরের পাবলিশিং থেকে গ্রন্থ কিনতে হয় না, আজকাল কিন্তু নেট খুললেই ঠাকুর সব কিছু পাওয়া যায়। তাহলে অদীক্ষিত লোকটার কোন জিনিসটা নেই যেটা আমার কাছে আছে, ওটাই তো পার্থক্য দীক্ষা নেওয়া। আমার যে বন্ধুটা আসছে সে জানে না কিন্তু ঠাকুরের বীজ মন্ত্র কি, সে জানে না কিন্তু কি করে নাম ধ্যান করতে, সে জানে না কি করে করতে। তাহলে ওইটাই পার্থক্য, ওইটা যদি আমি দীক্ষা নিয়েছি তাহলে আমার সংগ্রামটা কি, ওইটা কিভাবে ঠিক মতো করা যায়। আর দাদা বলছেন শুন আমাদের প্রতিদিন কাজ কি জানিস তো, আমাদের আমি তো প্রত্যেকে বলছেন একদিন আমার এই বুড়ো বয়সে আমার ঠাকুরের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্টের টাইম আছে, এটা রাত্রে 2:30 থেকে 3:30। ওই টাইমটা সজল দ্বারা জানতোই না, তারা সঙ্গে থাকতো তো, বলছেন আমার ওই 2:30 থেকে 3:30 পৃথিবী যদি ভেঙে চুরমার হয়ে যায়, আমি কিন্তু ওই টাইমটা আমার ঠাকুরের সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্টের টাইম, কারণ আমি ফিক্স করে রেখেছি ঠাকুর ওই সময় আমি তোমার কাছে বসবো। বলছেন আমরা প্রতিদিন যদি একটা নির্দিষ্ট টাইমে 5 মিনিটও যদি আমরা বসি, ওই যে ওই 5 মিনিট আমার অ্যাপয়েন্টমেন্টের টাইম, ওইটার জন্য কিন্তু আমি দীক্ষা নিয়েছি। আমি দীক্ষা নিয়েছি আমার সঠিকভাবে যাতে ইষ্টবৃত্তিটা করতে পারি, আমি দীক্ষা নিয়েছি সঠিকভাবে যাতে ইষ্টবৃত্তিটা তার কাছে বুঝতে পারে, আমার সেটাতে তিনি পেতে পারেন। আমরা অনেক সময় ইষ্টবৃত্তি করব সকালবেলা উঠে অনেক সময় দেখিয়ে হয়, আমারও হয় প্রায়, যেমন আমার ট্রেনের টাইম হয়ে গেছে, আমি দেরিতে ঘুম থেকে উঠেছি, এখন ট্রেনের টাইম হচ্ছে, আমি হাত বাথরুমে যেতে যেতে মাকে বলছি মা চাটা বানাও, আমি ইষ্টবৃত্তিটা করি। তার মানে এই যে ইষ্টবৃত্তিটা করলাম, সেদিন কি আমার ঠাকুর আমার ইষ্টবৃত্তি নিলেন? হ্যাঁ, না করার থেকে ঢের ভালো। কারণ শ্রী বড়দা ঠাকুরকে সবাই বলছে এই যে ঠাকুর শত শত লোক ইষ্টবৃত্তি করছে, অনেকেরই তো ইষ্টবৃত্তি হচ্ছে না, কারণ বেশিরভাগ লোকই ইষ্টবৃত্তি সূর্য ওঠার পরে করছে, দেরিতে করছে। ঠাকুর চিন্তায় পড়ে গেলেন যে কি বিষয়, কি বলছে এরা সবাই। হঠাৎ বড়দা আসছে, বড়দাকে জিজ্ঞেস করলেন এই বড় মুখে এরা কি বলছে রে? বড়দাকে বললেন না করার থেকে ঢের ভালো। বড়দাকে বললেন না করার থেকে ঢের ভালো। তো এই জন্য আমরা এই ইষ্টবৃত্তিটাকে কিভাবে সঠিকভাবে করা যায়। একদিন আমাকে বাবাই দাদা মজা করে বলছেন, আচ্ছা আপনি যে নাম করেন, ধ্যানের সময় যে জব করেন, হ্যাঁ আপনি গাড়ি চালাতে চালাতে বলছেন আপনি কত স্পিডে করেন? তো করি বলে শুনেন, এই ধরনের একটা রেল লাইন, এই রেল লাইন দিয়ে একটা ছাগল যাচ্ছে, একটা ট্রলি মোটর ট্রলি আসছে, যদি ছাগলটা উপর দিয়ে চলে যায় ছাগলটা মানে মরে যাবে, বা না একটা মহিষ যদি ওইদিকে মানে যেতে থাকে ট্রলিটা যায়, ট্রলিটা উঠে যাবে। আর একটা রাজধানী এক্সপ্রেস যদি একটা রাস্তা দিয়ে যায় আর ওই রাস্তা যদি হাতি পড়ে, তাহলে কি হাতিটা পেনুল্টি পেবে না হাতি মরে যাবে? তাহলে কেন জিনিসটাকে রাজধানী এক্সপ্রেসের যত স্পিড, সেই স্পিড সামনে কোনো জিনিসকে মানে সবাইকে চুরমার করে দেয়, আর ট্রলির যে স্পিড সেটা গিয়ে ছোটো মহিষ পড়লেও সেটা মানে গাড়ি উঠতে যায়। বললেন আপনি যদি নাম খুব স্পিডে করেন, অনেক সময় আমরা নাম করতে গিয়ে অনেকেই বলি, আমরা ডিপিওয়ারকে দিয়ে আমরা শুনেছি অনেকের কাছে যে নাম করতে বলি দাদা অনেক চিন্তা আইব, অনেক কিছু আইব। বলছেন চিন্তা আইতো কেন, আমার স্পিড যদি ওরকম হাই ফাই থাকে, রাজধানী এক্সপ্রেসের মতো যদি স্পিড দিয়ে আমি নাম করি, তাহলে আমার মাথায় কোনো সময় কোনো কিছু স্থান পাইতো না। আমরা কিন্তু ডিপি ওয়ার্কস যে করতেছি না, আসল কাজ কিন্তু আমরা এখন এই সাধন ভোজন কিভাবে আমার ইষ্টবৃত্তিটা ঠিক মতো করতে পারি, সবাই কিভাবে ইষ্টবৃত্তি ঠিক মতো করতে পারে, সবাই কিভাবে নাম ধ্যানটা ঠিক মতো করতে পারি, ঠাকুরের 2টা বাণী হইল যাতে প্রতিদিন আমরা পড়তে পারি, আর একটু সময় যাতে ঠাকুরের কাছে আমরা বইতাম পারি। আমরা কিন্তু ওইটাই ডিপি ওয়ার্ক, ওইটাই আমাদের সংগ্রাম, ওটাই আমাদের সংগ্রাম। আচার্যদেবের নির্দেশ মতো অভিজ্ঞতা আমরা মাঝে মাঝে এই ডিপি ওয়ার্ক এই মুহূর্তে একটা ফেস কুইশন দিয়ে ফেসে বলতাম, এটা একটা স্টাইল যে ওই কাজটা যাতে আমরা সুচারুভাবে আমরা এগোতে পারি, এই জন্যই তিনি আমাদেরকে রাস্তা দেখাই দেন। কিন্তু আসল কাজ কিন্তু যদি আমার ব্যক্তিগত সাধনা যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আমি সব কিছুই করে দিই। আমাকে আমি এমনকি আমাদের আসামের চিফ মিনিস্টার
যখন যাদবপুরে দীক্ষা দিচ্ছিলাম, তারপরে আমি তাই বলতাম দাদা নাম পড়ে একদিন বাবাইদের সামনে গেছি, যেমন খালিদা দাদা মেডিটেশন করার কথা। তখন বললেন কি জানেন তো, খালিদা যেটা করে খালিদার উপর আমার হতেই খালিদা আপনারা কইছেন, আমি কইছি তার কইতো আপনারা এটা করলে কি তাও জানেন তো, যে তখন কইলেন যে মেডিটেশন যদি, এই ধ্যানটা যদি প্রত্যেকটা মানুষ যদি আমরা প্রতিদিন যদি কিছুক্ষণ সময় ধ্যান করি, যদি তাহলে বুঝেছেন বাবাইদা যে তাহলে কেউ জানেন তো, বলছেন মন্থন করলে যেমন ননির উদয় হয়, আমরা একটা মানে দুধ থেকে ননি বাইর হয়, ওইটা থেকে যেরকম আমরা মন্থন করে ননিটা বাইর করি, করতে 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 ওই যে যেগুলো ছাপড়া যেটা সব উঠে যায় কাপড়ের মধ্যে, আর ওইটা একটা সবুজ জলের মতো হয়ে যায়। ঠিক আমরা যত নাম ধ্যান করবো তত আমার যত ডেফিসিয়েন্সিস আছে, আমার যত গলতি আছে, আমার যত ইনএফিসিয়েন্সি আছে, আমার মনে হয় এই প্রত্যেকটা জিনিস আমি দেবাঞ্জনের সঙ্গে হয়তো তর্ক করে লিখছি একটা সবসময় ইয়া, কিন্তু যদি আমি সকালবেলা যদি আমার এই অ্যাপয়েন্টমেন্টের সময়টা ঠিক থাকে, তাহলে কিন্তু আমার এটা আমার মনের মধ্যে ধরা পড়তেই লাগবে যে আমি দেবাঞ্জনের সঙ্গে এটা ঠিক করছি না। আমি দেবাঞ্জনে ফোন করতে করবো যে ভাই খারাপ পেয়ে আমার একটা ভুলে গেছি, যদি আমি নামতে ঠিক মতো করি, আর যদি ঠিক না করি, তাহলে কিন্তু আমি করতে করতে হিসাবটা করতে হালকা ছেলে। দেখো এইভাবে আচ্ছা বাবাইদা আমাদেরকে হাতে করে শিখাইতেছেন কিভাবে ঠাকুরকে ধরতে হয়, কিভাবে ঠাকুরের হইয়া উঠতে হয়। আসল কাজ কিন্তু আমার তার হইয়া উঠা, কিভাবে কি করলে কি করতে পারলে আমরা যদি প্রতিদিন সেইটুকু যদি আমরা টুকটুক করে যদি করতে থাকি, তাইলে দেখবেন আমরা এক একটা ঠাকুর হইতে বেশি দিন লাগতে হবে। ঠাকুর তো চাইছেন কি দা একমাত্র বলে পৃথিবীতে একমাত্র মা ঈশ্বর শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যে আইসুন আইয়া কইছেন তোমার ঠাকুরত্ব না দেখলে কেউ তোমার কেন্দ্র নয়, ঠাকুর নয় বাকি দিলে পেতে পেতা আমার ঠাকুরত্ব দেখা, আমি ঠাকুর হওয়ার জন্য ঠাকুর করছি, শিষ্য থাকার জন্য না। তাই আমি আমার ঠাকুরত্বটা কিভাবে আমি জাগাইতাম, আমার ঠাকুরত্ব আমি যদি এখানে কথা বইয়া ভাবি যদি আমার কাছে বাবাই দাদা ঠাকুর আসবেন, বাবাই দাদা আসবেন, তাইলে আমি বাবাই দাদার সামনে যেরকম গেলে যেরকম কথা বলবো আমি এখানে দাঁড়িয়ে আমি এরকম কথা বলবো। আর যদি আমি ওইখানে যেটা কথা ওইখানে ওইটা তখন আমি জানি যেখানে তাই নাই, আমি ফাঁকা নাটক করি মারি, আমি সুখের কিছু করি। এই জন্য আমার মানে আমি মনে হয় যে আমি ঠাকুরকে শুকরিয়া আদায় করি। আমি গুরু ভাইয়ের কাছে ওই অনুদ্ধারী বা এই যে যারা আছেন আমরা সবাই শুকরিয়া আদায় করি। আমার মতো একটা ছাগল, আমার ফিজিক্সের টিচার ক্লাস 11-এ প্রথম ভর্তি হওয়ার পরে আমি গ্রামের হাই স্কুল থেকে রামকৃষ্ণনগর বিদ্যাপীঠে যেত ভর্তি হয়েছি। আমার ফিজিক্সের টিচার আমার বলছে বাবা জানো নি যে অপদার্থ যে একটা পদার্থ ওটা বুঝে পেলে কিন্তু ফিজিক্স করতেন, বলছেন অপদার্থটাও যে একটা পদার্থ। আর আমার মনে হয় যেটা সত্য কথা মনে হয় আমার মতো অপদার্থ যে একটা পদার্থ, এটা সত্য কথা বুঝতে হবে। এটা এই অপদার্থটা যে দাম আছে সৎসঙ্গ, এটাই এই সত্য। তাই আমরা যাতে একটু পদার্থ রাখার ধারণ করার লোকে বলে যাতে আমরা একটা যাতে মহাপুরুষ না বলি যে নিজে না বানাই, বানাইলে কিন্তু প্রবলেম হয়ে যায়। আমি পিছনটা বলি যে আমি কিতা আসতাম, আমার যদি এক সেকেন্ডের দিন আমি বলি না। কারণ করিমগঞ্জের ছেলেরা মানুষ আমার কুটুর কুটুর ডাকতো, মানে কি জানতো দালাও একটা সিনেমা হয়েছিল, ওই সিনেমার গান ছিল কুটুর 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 কুটুর, যারা পুরানো মানুষ তারা হইতে পারবো। আমি দালালি করতাম তাহলে আমার কুটুর কুটুর ডাকতো। হ্যাঁ ওই ছেলেগুলো যখন আমার এই ভাই তুই আমার ছেলের দীক্ষাটা দিই, এর চেয়ে বড় ঠাকুরের শক্তি আর কি দেখে। আমি যে কোনো একটা যেন নাম বলতে হবে, যে কোনো একটা আমাদের একটা প্রতিষ্ঠানে যেখানে যে প্রতিষ্ঠানে মাছ মাংস খাওয়া হয়, আমি কালী পূজার সময় আমরা তো বদমাসি করতাম, তো মদও খাইতাম, তো মাংস ওই ওখানের যিনি দায়িত্বে আছেন যে মাংস নিতাম, তারা আমরা কাজ করতাম আমরা। তো একদিন আমি এরকম দণ্ড হাতে নিয়ে প্রায় 20-25টা ছেলেরা আমরা রমেশ টাউন ওই প্রতিষ্ঠানের সামনে দিয়ে আগে দিয়ে ওই প্রতিষ্ঠানের পাশে একটা বাড়ি থেকে দীক্ষা দিতাম। হঠাৎ ওই প্রতিষ্ঠানের যিনি দায়িত্বে আছেন তাইগুলা কাজু এদিকে আসো, তুমি শুনলাম গুরু হয়ে গেছে বলে আজকে। হ্যাঁ না না দাদা আমি তো গুরু হয়েছি না, আমি গুরু দিল না, তুমি দীক্ষা এসে তো। তো আমি ওনারা বুঝাইবার চেষ্টা করছি যে দাদা আপনি তো আমার পূজনীয়, আপনার কিরকম বলতাম, কিন্তু একটা জিনিস দেন তো। আর ওই যে মিশনে যে এত হাজার হাজার মানুষের খায়, সবটা মানে বা প্রতিষ্ঠানে যে খায় তার সবটা গুরুদেব নিজে পরিবেশন করেন বলে না, কেউ না কেউ করে।
আমি তো এরকমই, আমার গুরুদেবের বিশ্ব ব্রহ্মাণ্ডে তার কাজ, আমরা মতো কিছু লোককে দিয়ে বিনোদের কাজ করে কয়েকটা পাঠ করতেন, যখন কিছু বুঝলে না। আমার তো মানে ওই যে পুরানো আওতা বেরিয়ে যায়, আমি একটা বলছি দাদা বলছি আপনার আগের নামটা দিতে আসি, তাই তো আপনি আমার আগের নামটা দিতে আসি। বহু কষ্টে আমি বললাম, আমরা তো ভারতবর্ষের একজন মানে জীবন্ত ভগবান আমরা পাইছি স্বামী বিবেকানন্দের, তার নাম নরেন্দ্রনাথ দত্ত গিলে আমরা জানি, কানটা যদি জানি যে আমরা আপনার মতো জানতাম না কেন যে তাই বলে না, আমরা তো অনেক অকামের সঙ্গে আগে যুক্ত আসছিলাম, এখন এখানে মানুষ সরকার আমরা দেখছি ঠাকুর আপনি আমার মাংস দিতে আমি মত খাইতাম। আর আজকে তো বলি যারা আমাদের মতে তারা বলবে যে আপনার বাড়িতে দিতে হইতে পারে ওই ঠাকুর আর এর চেয়ে বড় পাওয়ার আর কিটা থাকতে পারে। আমি গল্পটা বলতে না কোনো ঠাকুরের পাওয়ারটা দেখে বলে আমার এখানে কিছু না। তো এই যে ঠাকুর আমরা কই থেকে কই যাচ্ছি, আপনার কাছে আপনারা ঠাকুরের কাছে আপনারা তো আমার লাগেও ধন্যবাদ জানিতে পারেন, এই বদমাসি করে ঠাকুর জানিয়ে বলা লাগে আনছি এগুলো কিন্তু ঠাকুরের কাছে আপনারা ধন্যবাদ আমি আপনার পকেট মারিতে পারতাম, আমি আপনার লোকে দালালি করতে পারতাম, বদমাসি করতাম, এটাতেই তো কমসে কম করিয়েন না, এটুকু তো সমাজ পাচ্ছে আমার লোকে আমার থেকে। তো এই জন্য ঠাকুর ধরছি। আর এখানে আমার মনে হয় কেউ নাই বুকে আর কেউ হইতে পারতো না যে তার দেয়া পাইছি না, একজনও নাই। তাই সবসময় যাতে আমরা নিজের এই কৃতজ্ঞ চিত্তে ঠাকুরের কাছে স্বীকার করি, ঠাকুর তুমি দেয়া করিয়া আমার স্থান দিয়েছিল তোমার চরণে, আমার তো কোনো যোগ্যতা নেই, তোমার স্থান দেয়া করে দিয়েছ, সঙ্গে রাখিয়ে গেছি তোমার আচার্যদের যে আমরা যাতে তোমার কোনো জিনিসে আমার অসুবিধা না হয়। কারণ আমার ক্লাস টিচার একদিন আমরা বুঝে নিতে গেছিলাম, ক্লাস ফলো না করলে খিদা হয়। হ্যাঁ, আমি তখন ক্লাস টিচারকে মানে করলাম না স্যার আমি তো বাড়িতে পড়ি, এটা লাগতো না ক্লাস 10 পড়তাম না, মানে বদমাস আসতাম তো বুঝি না। তখন তাই বলে শুনো রে বাপ, একদিনে বাপ তো ইংলিশ শিখিলেই তো মানে মাস্টার না রাখিয়া ডিকশনারি পড়েই নিয়ে আসে ইংলিশ শিখে আরম্ভ করছে, শিখছে একজন ইংলিশ জানা অনুদার মতো লুকাইছে তার বাড়ির বেঙ্গল বাবু। আই তো বলছে আজকে অ্যাপ্লাই করিলে এই কথা শিখছি, বলছে গার্লিক স্যার আই 70 শুনিয়া বলছে কিতা মাত্রা তুমি তো বুঝলাম না, বলে আপনারা কইছি বইতাম বলে কই বলে কিন্তু রসুন বলে আমার বলে না গার্লি করতো বসুন বলে কই এটি যাবে ডিকশনারি দেখা গার্লি করতো বসুন একটু রড কিন্তু গেছে। যে আচার্য যদি না থাকতাম এরকম রড কিন্তু আমরা জীবনে। তাই সবসময় দীক্ষা নিয়ে শিক্ষা ধরে আচার্যকে করে সার আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর রচনা করা, আমরা চিন্তা চিন্তা কোনো চিন্তা নেই। আজকে আমার লোক অনুদ্ধার একটা বিষয় নিয়ে হয়তো মতবিরোধ হইতেই পারে, এমন কোনো কথা না হইতো না। আমি আর অনুদ্ধার যে মুখে দেব আচ্ছা যেরকম দাদা অনুদ্ধার ওই জিনিসটা করলে আমিও ওই জিনিসটা আমার বিপরীত শক্তি আছে মুখে দেব, যেহেতু তাই যখন কুয়ে দিবা অনুদ্ধার মানবো আমিও মানবো। তা আমরা তো এই সুযোগকে ঠাকুর দিয়ে কোনো বেটার কিন্তু সুযোগ নেই। অথরাইজ পার্সন একমাত্র ঠাকুর অনুকূলচন্দ্র বলে দিয়ে গেছেন, আর 10,000 বছর পর্যন্ত থাকবা, তাহলে আমরা কি চিন্তা। তাই সবার কাছে একটাই প্রার্থনা, আমার কথা শুনিয়ে না দাদার কথা, যে আমরা যাতে প্রত্যেক দিন কিছু সময় নাম ধ্যানটা করি, আর বাবাইদা বলছেন একটা নির্দিষ্ট টাইমে যাতে করি। এই কাজটা আমরা মানে করিয়া গেলে নেই, বাকি সব কাজই দিব। যে সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আর অনুদ্ধারের ধন্যবাদ যে আমার